বন্ধুরা, প্রত্যেক দিন যেমন আসি, আজকে 31শে ডিসেম্বর, আজকেও চলে এসেছি। আজকে বুধবার, মহামায়াকে বছরের শেষ দিনে একবার দর্শন করে নিন তার সাজটি। তাই অবশ্যই চলে আসুন, আপনারাও দর্শন করুন জগৎজননীকে, কারণ শেষ ভালো হলে শুরু ভালো হতে বাধ্য। তাই মাকে দর্শন করুন, মাকে দিয়ে শেষ করুন, আবার মাকে দিয়ে শুরু করুন। তাই এখন স্তব পাঠ শেষের দিকে আপনারা দেখতেই পাচ্ছেন জগৎজননী অপূর্ব একটি নীল কালারের শাড়ি, সঙ্গে জরির পাড়, আর কি বলবো, অন্তত 100টি বোধহয় ফুলের মালা পরে আছে, মাথার মুটুকেও ফুল আছে। এখনের মতো বন্ধ হয়ে গেল। চলুন আপনাদেরকে কিন্তু ভোগ দর্শন করাবো, কিন্তু তার আগে বলেছি ভক্তবৃন্দ দর্শন করাবো, বাবা ভোলানাথকে দর্শন করাবো। চলুন, আবার সন্ধ্যাবেলা দেখা হবে। ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। ভোগ দর্শন করুন, দুর্ভোগ কাটবেন। চলুন। তাই এখনকার মতো বন্ধ হয়ে গেল দিদি। আমার হয়ে একটা মাকে অবশ্যই 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 তোমাকে আমি ফোন করব সকালবেলা। আর কালকে আসছি মঙ্গল, হ্যাঁ হ্যাঁ, মঙ্গল আরতি কালকে আপনাদেরকে দেখাবো। আমি একদম সকালে আসবো, আর তাই একবার দর্শন করে নিন বাবা মহাদেবকে, তারপরে তো ভোগ দর্শন করাবই। একবার বাবাকে দর্শন করুন, মাকে দর্শন করলে হবে, বাবা রাগ করবেন না। তাই এই যে মহাদেব, নন্দীভিঙ্গি দর্শন করুন। চলুন এবার আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই। চলুন, তাই ভোগ দর্শন করুন 2 বেলা, আরতি দর্শন করুন, মহামায়াকে দর্শন করুন। মন খারাপ লাগবেই না। একবার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, আমার চ্যানেলে ঢুকে পড়বেন, মন খারাপের কোনো ইয়েই থাকবে না। আপনারা সব সময় আমার চ্যানেলটাকে সার্চ করুন, সব সময় মহামায়াকে নিয়ে ভিডিও দিচ্ছি, দেখতে দেখতে মন আপনিই পাল্টে যাবে। আর যখন দরকার হবে আসতে পারলে আপনারা চলে আসবেন, কোনো ব্যাপার না। কিন্তু যারা আসতে পারছেন না তারা একবার আসার চেষ্টা করবেন, দূরের থেকে যারা আছেন। আর না হলে আমি তো আছি, আমার এই মাধ্যম দিয়ে প্রতিদিন আদ্যাপীঠ মাকে দর্শন করতে পারবেন। আমরা তো অনেকে দিব্য চোখে বা ভেবে ভেবে মায়ের কথা ভাবি, তাহলে অবশ্যই একবার চোখের সামনে যখন মোবাইল আছে আপনাদের হাতে, তাহলে একবার মাকে দেখে নিতে পারেন ডাইরেক্ট, সরাসরি লাইভে, ভিডিও, ভোগ দর্শনে, সবের মধ্যে মাকে পাবেন। আর আজকে 31শে জানুয়ারি বুধবার, প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি। তাই আপনাদেরকে অবশ্যই আজকে ভোগ দর্শন করাবো, আর ভক্তবৃন্দ দর্শন করুন। এটা দেখাতে আমার বেশ ভালো লাগে, বিশ্বাস করুন। মনে হয় আমার বাড়িতে সবাই এসছেন, এরকম আমার মনে হয়। যদিও ক্ষমা করবেন, এরকম ভাবাটা উচিত না, তবু মনে হয়। আর মন্দির তো সবারই ঘর, তাই না? কত প্রার্থনা সারাক্ষণ, কত মন্ত্র, কত পুজো সারা সময় চলছে। মা তো বিরাজমান, মা জাগ্রত দেবী। তাই চলুন, আজকেও কিন্তু আর বেশি দাঁড়াবো না, কারণ ভোগ দর্শন করাবো আপনাদেরকে। দেখুন, আপনিও কিন্তু সময় পেলে চলে আসবেন আদ্যাপীঠে। ততক্ষণ আমার ভিডিওগুলো দেখুন, দেখুন আপনি আছেন কি না চিনতে পারবেন। আর অবশ্যই দেখা মাত্র একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাই চলুন, আপনাদেরকে আর দেরি করাবো না, আমিও দেরি করব না। বুঝতেই পাচ্ছেন বছরের শেষ দিন, তবে হ্যাঁ, পুজোটা আটকাতে হলো বাধ্য। যাই হোক, কিছু কেউ মনে করবেন না, খুব বেশি মানে এক্সপ্লেন করলাম না এটা সম্বন্ধে, কারণ দরকার নেই। ভোগ নিবেদন করুন, এই ভোগ দেখুন, দর্শন করুন। চলুন, চলে এলাম। তাই এই যে এর থেকে ভালো জিনিস কি হতে পারে। তবে একটা জিনিস কালকে বুঝলাম আমি, যে কোনো কিছু সময় না হলে হয় না, সব কিছুর কিন্তু সময় দরকার। তা অবশ্যই সেই সময়টাও চলে এসছে। অবশ্যই আপনারা ভোগ দর্শন করুন, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে না, মনে হচ্ছে কত যুগের আমাদের ভাগ্য, তাই না? তাই সেই দৃশ্যটা একবার আপনারা দর্শন করুন। ঠাকুর যখন দেখাচ্ছেন, দিচ্ছেন, এর থেকে ভালো কি জিনিস। দুটো এত সুন্দর সম্পত্তি পেয়েছি, দুটো চোখ পেয়েছি যখন, তখন ভালো জিনিসেই দর্শন করব, তাই না? পৃথিবীতে এসছি, আর যদি না আসতে পারি তা যাই হোক, খুব জ্ঞান দিলাম। এই যে ঠাকুরের আসন, জল, নুন, লেবু, এখানে দেখুন 1 2 3 4 5 রকমের ভাজা আছে। ভাজাতে কি কি আছে? প্রথমে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, এটা কুমড়ো ভাজা, আই থিঙ্ক কুমড়ো ভাজাই হবে, আলু ভাজা, এই যে 5 রকম ভাজা। এখানে কিন্তু আজকে আছে আপনার ভেজ ডাল, এই যে এখানে আছে চচ্চড়ি 5 মিশালি, এখানে আছে একটা পালং শাক
না, এখানে এঁচোড়ের ডালনা, এখানে আলু পোস্ত, এখানে চাটনি, এখানে পুষ্পান্ন। এটি কিন্তু এঁচোড়ের ডালনা। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, 1250 চালের সেদ্ধ চালের ভোগ, 31শে ডিসেম্বর, আজকে বুধবার। মহামায়া ঠাকুর রাধা মাধবের ভোগ দর্শন করাচ্ছি আপনাদেরকে। কি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। এখানে আছে মহামায়া আদ্যা শক্তির ভোগ, আপনারা এখন জেনেই গেছেন, 2250 চালের ভোগ। ওখানে আছে আসন, জল, নুন, লেবু, এখানেও 5 রকম ভাজা, ভেজ ডাল, এখানে আছে আপনার পাঁচমিশালি চচ্চড়ি। হ্যাঁ, এটা কিন্তু দেখুন পনিরের তরকারি, এই পনির না, সরি, এটা পাঁপড়ের তরকারি, পাঁপড় আলুর তরকারি। এই চোরের ডালনা না, কারণ ওটা তো দূরে, ওখানে তো যাওয়া যায় না, সেজন্য আপনাদেরকে বলার সময় এরকম ভেঙে বলি, কিছু মনে করবেন না। এখানে আলু পোস্ত, এখানে টমেটোর চাটনি, এখানে পুষ্পান্ন। এই যে, আর এই যে ঠাকুর বসে আছেন মা রাধা মাধব। চলুন রাধা মাধবের ভোগটিও দেখাই আপনাদের। এখানে এই যে রাধা মাধবের ভোগ, আপনারা জানেনই গোবিন্দভোগ চালের ভোগ, 3250 চালের। এই যে দুটি আসন, জল, নুন, লেবু, এই যে 5 রকম ভাজা, ভেজ ডাল, পাঁচমিশালি একটা চচ্চড়ি, এখানে পাঁপড় আলুর তরকারি, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই যে রাধা মাধবের ভোগ, 3250 চালের। এই যে রাধা মাধব আদ্যাশক্তি ঠাকুর। তাই আপনারা সকলে প্রত্যেক দিন দর্শন করুন। আজ 31শে ডিসেম্বর আর বুধবার, অবশ্যই দর্শন করুন। এখানে তো এখন জেনেই গেছেন যে ভোগ দেওয়ার আগে হোম করা হয়, সেটাও দর্শন করুন। দিন আপনারা দর্শন করুন, ভিডিওগুলো ভালো লাগবে। এইভাবেই প্রত্যেক দিন মায়ের কাছে আমরা পৌঁছে যাব একটু একটু করে, তাই না? চেষ্টা করব, মনটাকে অন্তত ঠিকঠাক রাখার চেষ্টা করব। এই ভোগ দর্শন করলে তো দুর্ভোগ অবশ্যই কাটবে, তাই লাস্ট বছরের দুর্ভোগটা কাটিয়ে নিই, মানে সামনের দিনগুলো যেন আমাদের ভালো আসে। তাই সকলে দর্শন করুন মহামায়া আদ্যা শক্তির ভোগ, জগৎজননীর ভোগ, ঠাকুরের ভোগ আরেকবার ভালো করে দর্শন করুন। আবার কালকেও তো আপনাদেরকে দর্শন করাবো, চিন্তা নেই। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের দিনগুলো ভালো করে কাটান। মহামায়ার কাছে এই প্রার্থনা, আমরা সবাই যেন একসাথে ভালোভাবে পথ চলতে পারি। শেয়ার করার অনুরোধ রইল, সকলে এইভাবে প্রত্যেক দিন ভোগ দর্শন করুন। যদি কিছু ভুল হয়ে থাকে, যদি কিছু ভুল করি, আমাকে ক্ষমা করবেন বা বলে দেবেন যে এটা করো না, এটা করো না। আমি ঠিক সেটাই করার চেষ্টা করব, কারণ আমি শিখতে ভালোবাসি, আপনাদের সবার থেকে আমি শিখব। তাই যদি আরও কিছু বলার থাকে, যদি কিছু জানার থাকে, আমাকে অবশ্যই বলবেন। আর যদি আমার হাজব্যান্ডের নাম্বারটা আমি দিয়ে রাখবো, আপনারা আমাকে ফোন করতে পারেন। তাই সবাইকে বলে দিলাম যে মানে বছরের শেষটা যেমন ভালো গেল, তেমন বছরের শুরুটাও আমাদের ভালোই হবে। এই কামনা নিয়ে মায়ের কাছে এসেছি, নিশ্চয়ই মা আমাদের সবার ভালো করবেন। চলুন এখন এইটুকু, জয় মা, জয় মা, জয় মা।